চলো আমাদের রতনপুর গায়ের সরস্বতী মণ্ডপটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসছি। ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের বাঁকুড়া জেলার রতনপুর গ্রামের 300 বছরের সরস্বতী পূজা এক ঐতিহ্যময় বিরাট এক ইতিহাস বহন করে আসছে। 8 দিন ব্যাপী চলে আসা এই সরস্বতী পুজোয় দেবীর সাথে পূজিত হন লক্ষ্মী ও ভগবতী দেবী। এখানে দেবী অন্নভোগ গ্রহণ করেন। এই 8 দিন ব্যাপী চলে আসা সরস্বতী পুজোর আনন্দ উপভোগ করতে আপনিও পাড়ি দিতে পারেন ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের বাঁকুড়া জেলার রতনপুর গ্রামে। দেবীর সাথে আসেন লক্ষ্মী, গণেশ এবং কার্তিকও। দিনব্যাপী চলে নিয়ম করে পুজো অর্চনা। দশমীতে সিঁদুর খেলা আরম্ভ হয় দেবীর ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর। 8 থেকে 80 সবাই এই পুজোর আনন্দতে মেতে ওঠেন। রতনপুর গ্রামকে সরস্বতী দেবীর গ্রাম বলা হয়। চলে আসা পুজোয় অনুষ্ঠানের কোনো কমতি নেই। যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কালচার এখানে প্রোভাইড করা হয়। আর এই সরস্বতী পুজো উপলক্ষে বিরাট এক গাজন হয়। গাজনের ভিডিও তো তোমরা আগেই দেখেছো। রতনপুর গ্রামের গাজন সরস্বতী পূজার পরের দিনে হয়, যেটা পান্ত ভাতের দিন। তা যারা রতনপুর গ্রামের সরস্বতী পুজো দেখতে যাও তারা চলে আসবে। 8 দিন ব্যাপী ধরে চলে এই সরস্বতী পূজা, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে।